জীবনে সবসময় কেউ পাশে থাকে না, তাই মন খারাপ হলে একা ঘুরতে বেরিয়ে পড়াটাও খুব জরুরি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আজকে আমি অনেকদিন পর একা ঘুরতে বেরিয়েছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একা কোথাও বেরিয়ে পড়বো, কারণ সবসময় আমি বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে বের হই, কিন্তু একা ঘুরতে যাওয়াটার মজাটাই কিন্তু একটু অন্যরকম। সেটা আমি আজকে ফিল করেছি গাইস। এখন আমি আছি চিলাপাতার জঙ্গলে, দেখতে পাচ্ছ চিলাপাতার জঙ্গল হয়ে আমি উঠবো গিয়ে হাসিমারা। ফাইনালি গাইস হাসিমারাতে পৌঁছেও গেলাম। এখানে আমার মাসির বাড়ি, তাই আমি এখানে একটু দাঁড়ালাম, কারণ আমি আজকে যাচ্ছি রাঙ্গালি বাজনা। তো গাইস নমিদির বাড়ি যাচ্ছি, কারণ অনেকদিন ধরে নমিদি বলছে যে আয় আয়। তারপর আমি আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি নমিদির বাড়ির উদ্দেশ্যে। আর চিলাপাতার জঙ্গল দিয়ে আসার যে এক্সপিরিয়েন্স কিভাবে শেয়ার করবো জানি না, কারণ প্রচণ্ড ভয়ও লাগছিল। বাড়ির লোক বলছিল যে যেতে হবে না চিলাপাতার জঙ্গল দিয়ে, কিন্তু আমি বলছিলাম যে না, আমি আজকে চিলাপাতার জঙ্গল দিয়েই যাব। এটা একটা অন্য ধরনের অনুভূতি গাইস, জঙ্গল দিয়ে মানে আসার। তারপর আমি হাসিমারা ক্রস করে এই ব্রিজটা পেলাম, তো এখানেও একটু দাঁড়ালাম, কারণ একা বেরিয়েছি তো যা ইচ্ছা তাই করছি। আমি ভাবছি এখানে একটু রেস্ট করা যাক, আর এখানে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তোমরা, তো তাই জন্য আমি এখানে দাঁড়ালাম। আর এখানে একটা মন্দিরও আছে নিচে, কালী মন্দির বা শিব মন্দির দুটোই আছে সম্ভবত। তো এরপর ফাইনালি আমি পৌঁছে গেলাম নমিদির বাড়িতে গাইস। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা গাড়িগুলোকে আটকাচ্ছে, যেহেতু এখন চলছে আমাতি পুজো, আমাদের রাজবংশী কালচারে যেটা হয়। আর এই কাজটা কিন্তু আমরাও আগে ছোটবেলায় করতাম। তো ওরা আমার কাছ থেকে টাকা চাইছিল, আমি বললাম আমি তো পৌঁছে গেছি, আমি তো আর এখান থেকে যাবই না। তারপর ওদের সাথে একটু মজা করলাম, হাসি ঠাট্টা করলাম। আর ঘরে এসে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নমিদির ননদ। মুখ দেখাচ্ছে না, তবু আমি জোর করে পা দিয়ে মুখটা সরাই দিলাম, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি আর এই যে বুনু দুইটা মিলে গেলাম মোমোর দোকানে মোমো খেতে। আমার ভিডিও করা দেখে মোমোর দোকানের দাদাটা বললো তুমি ভিডিও করো, তাহলে আমার দোকানটা সম্পর্কে তুমি একটু বলে দাও কেমন খেতে মোমো। তা আমি বললাম ঠিক আছে বলে দিব। তো যাই হোক, যারা রাঙ্গালি বাজনা থেকে দেখছো, রাঙ্গালি বাজনার চৌপতিতেই এই দোকানটা, দাদাকে দেখলে হয়তো তোমরাও চিনতে পারবে। মোমোটা বেশ ভালোই ছিল, খারাপ না তেমন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখাবেন নেক্সট ব্লগে।